রাজনৈতিক দলসহ অংশীজনদের ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, বাকি কাজ নির্বাচিত সরকার পরে করবে বলেও মত তার। সকালে দল প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয় বিএনপির সব কার্যালয়ে। তারপর কেন্দ্র ঘোষিত সময়ের আগেই ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। সবাইকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশ গঠনে তার অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এ সময় সমসাময়িক ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ভোটের অপেক্ষায় আছে পুরো দেশ, তাই প্রাথমিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে এক যুগেরও বেশি সময় পর নেতাকর্মীদের এমন শোডাউন। নেতাকর্মীরা বলছেন, জিয়াউর রহমানের আদর্শ চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা।